زدني علما زدني علما زدني علما আপু বলেন কলকলার হরফ কয়টি? কলকাতা পাঁচটি। কে কি? কত বা কলকলার হরফ আসলে আমাদের কিভাবে পড়তে হয়? দিয়ে পড়িতে হয়। আচ্ছা মাশাআল্লাহ। গতদিন আপনার পড়ার সুযোগ হয় নাই, পড়েন আপু। বিসমিল্লাহির রহমানির রহিম। মিন শাররি মা খালাক। ওয়াল্লাহু মিন ওয়ারাইহিম মুহিত মুহিত। ومن شر غاسق إذا وقب। কাব না আপু, ওয়াকাব। কাব। إذا وقب। আচ্ছা, কি কি কায়দা আসছে এক নজরে বলে জানাবো। إخفاء واجب قلنا মধ্যে তাবাই। তারপর কলকলা হরফ লাম অল্লাহ অল্লাহতে লাম লাম পোর লাম পোর। তারপরে মিউ মধ্যে মুত্তাসিল। তারপরে তারপর ইসের লাম লাম মিম মিম মধ্যে লিন। কোনটা মধ্যে লিন আপু? লাম মিম মিম না মিম মুস কলকলা হরফ আর মধ্যে তাবাই। কেন মধ্যে তাবাই হবে কেন? এই যে বাম পাশে যজম হলো জেরের বাম পাশে যজম হরফ কই? ইয়া যে বাম পাশে যজম হলো ইয়া মাঝে তাবাই হবে ওটা? মাদের হরফ না আপু, যে বাম পাশে যজম হলো ইয়া। তো ঠিক আছে, মাদের হরফ তো আমি আমাদের আর শিখাইছি না, তার সংজ্ঞা কি? মাদ্দে আর মাদার হরফ অক্ষ কইলে তিন আলিফটা নিয়ে বইতে ইয়াকে মাদ্দে আরজি বলে। তাহলে এখন কি হবে বলেন, মাঝে তাবাই নাকি আরজি? মাদ্দে আরজি। আচ্ছা। আর এই যে মিম সাকিনের পরে মিম আসছে, এটা কি কায়দা বলেন তো? মিম সেকেন্ডের পরে মিম আসছে এই যে মাদ্দে লিন না আপু। মিম সাকিনের কায়দা কি ভুলে গেছেন আপু? পড়াইছিলাম এটা আপনাদের, পড়াইছিলাম হ্যাঁ তো পড়াইছে মনে না, বাগুন না। হয়। মিম সাকিনের পরে না মিম আসলে কি হয়? মিম সাকিনের মিম সেকেন্ডে ঈদগামে বাগুন না। মিম না সাকিনে কোনো বা গন্না বিলা গন্না নাই, একটাই গন্না, সেটা হচ্ছে ঈদগাম গন্না, ঠিক আছে? বাগুন না। আর পরেরটা এটা হচ্ছে ঈদগাম গন্না, মিম সাকিনের ঈদগাম। তারপর জি আমি ক্লাস করতেছি। পরে বলেন আপু। আপু 1 মিনিট একটু ফোন আসছে, 1 মিনিট আমার এটা জরুরি একটা ফোন আসছে, 1 মিনিট। জান্নাত আপু আসছেন? হ্যাঁ আপু আসছি। আসসালামু আলাইকুম।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনি পড়েন আপু তাহলে এখান থেকে। والسماء ذات البر برح برح না না, পালন করেন। বুরুহ বুরুহ বাপের কেন বু হবে? র হ্যাঁ বুরুহ রুহ কেন হবে আপু? বুরুজ জিম বুরুজ জিম না। বুরুজ হ্যাঁ জিম আপু কলকলা والسماء হবে ذات البروج। এবার বলেন। বুরুজ সে আমার স্ট্যাম্পটা নিয়ে আসো তুমি মোবাইল والسماء ذات البروج ومن شر ومن شر حاسد إذا حسد হাসাদ, ومن কলকলা, হ্যাঁ। ইলা حسد হাসাদ। حسد إذا حسد ومن شر ومن شر حاسد إذا দিন টানা إذا যাবে না আপু। حسد হাসিদিন, হাসিদিন। حاسد إذا حسد মাশাআল্লাহ, তাজবিদ গুলো বলে আসেন। জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দে তাবাই আপু দিতেছি কিন্তু তারপরে তাহলে কি হবে? হ্যাঁ আপু ও আচ্ছা ও, এই জন্য বাস, টানা টানি নাই তো আমরা, তাই না? তাহলে এটা আমাদের হরফ হবে না, ঠিক আছে। হ্যাঁ তারপর এটা হলো ওই যে চার আলিফের মাদ্দে মুত্তাসিল এই তো মাশাআল্লাহ, মাধ্যম মুত্তাসিল, ঠিক আছে। তারপরে জবরের বাম পাশে খালি আলিফ মাদ্দে তাবাই হয়েছে না সময় পড়তে পারিনি তারপর বলেন আপু। তারপরে হলো উম তারপরে জেরে তারপরে হলো ইয়া কলকলার হরফ পেশে বাম না পাশে না, যজমালা শুধু কলকলা পেশে হরফ বাম না, পাশে আরেকটা যজমালা কায়দা ওয়াও আসছে না। আপু, ওই যে পেশে বাম পাশে যজমালা ওয়াও হুম আর তারপরে এ, একটা অক্ষর পরে ইয়া থামা আর কি হুম, তাহলে কি এটা মাদ হলো এটা? মধ্যে আরজি জি জি, মাধ্যে আরজি বলতে হবে আগে, তারপরে হচ্ছে কলকলা হরফ, তাই না? কলকলা হরফ হ্যাঁ আচ্ছা, তারপর। তারপরে হলো তারপরে নুন সাকিন ও তানবিরে ইকলাব হরফ হ্যাঁ, ইকলাব গুন্না বলবেন, হ্যাঁ। যেহেতু আমরা এখানে একটা ইকলাব গুন্না গুন্না করে থাকি, তাহলে গুন্না বললে বলা হবে। নুন সাকিনে তানবিরে ইকলাবের গুন্না হুম। তারপরে হলো মাদ্দে তাবাই জি। তারপরে মাদ্দে তাবাই তারপরে হলো কলকলা হরফ না না, হাসিদিন, দিন, এটা এটা কি কায়দা বলেন? হাসিদ ওই যে দুই জবরের যে দুই জবরের তো মানে দিন হয় আর কি আহ, ন উচ্চারণ হয় আর কি ওই কায়দাটা তুই কায়দা। তানবিনের তানবিনের ইয়া আপু হ্যাঁ, নামটা বলেন আপু। দুই জবর দুই জের দুই পেশকে তানবিন বলে তানবিনের ব্যবহার পরের হরফে তাকাইতে বলছি না, নুন সাকিন ও তানবিন আসলে পরের হরফ কি আছে? ও আলিফ আছে এই হামজা আলিফ না, ওটা হামজা, হামজা হামজা। হামজা কি
হুম। তাহলে এবার হামজা বলো হামজা কি কায়দা? হামজা শুরুতে আছে, এটা তাহলে আপু ইয়া হবে, কি জানো? না, আপনি যদি এখানে মনে করেন মাদের চিহ্ন দেওয়া থাকতো, মাদের কোনো চিহ্ন দেওয়া থাকতো, এরকম মনে করেন একটা চিহ্ন আছে, তখন আপনি মাদের কায়দার দিকে ভাবতেন। কিন্তু এখানে তো কোনো মাদের হরফও আসে নাই, মাদের চিহ্ন আসে নাই, সুতরাং এখানে মাদের দিকে ভাবা যাবে না, ভাবতে হবে আমাদের নুন সাকিন ও তানবিনের দিকে। কারণ দালের নিচে আমরা দেখতে পাচ্ছি দুইটা জেরের একটা তানবিন আছে, তাহলে নিশ্চয় এটা নুন হ্যাঁ সাকিন ও তানবিনের কায়দা থেকে আসছে। তাহলে ঠিক নুন সাকিন ও তানবিনের কয়টা প্রকার শিখছি আমরা? ইজহার, ইদগাম, ইকলাব, ইকফা। তাহলে এর মধ্যে কোন লেভেলে আমাদের ফেলা যায় সেটা ভাবতে হবে। এখানে যদি আপনি মাদ ভেবে বসে থাকেন তাহলে কিন্তু ধরতে পারবেন না। আমরা শিখছি ইজহারে 6টি হরফ, তাই না আপু? হামজা, হা, আইন, হা, হ্যাঁ আপু। গইন, খ। তাহলে এটাকে গোয়েঙ্ক। আমরা কি বলবো? নুন সাকিন ও তানবিনের হামজা না, ইজহার। হামজা। হ্যাঁ, ইজহার। নুন সাকিন ও তানবিনের ইজহার। ইজহার। ইজহার, তারপর বলো। হ্যাঁ। মাদ্দে তাবাই। হুম। তারপর তারপর কলকলার হরফ। মাশাআল্লাহ, আফিয়া পড়ো। والسماء ذات البروج ومن شر جاسد না, এটা হা, হা। মিন শাররি হাসিদিন। حاسد إذا حسد حسد হাসাদ। কলকলা করো সুন্দর করে, হাসাদ। حسد আচ্ছা, তো কায়দাগুলো বলে যাও, পড়বা এবং বলবা, ঠিক আছে? মধ্যে মধ্যে মুত্তাসিল পড়তে বলছি এবং বলতে বলছি একসঙ্গে, একটা করে শব্দ পড়বা এবং বলবা। ওয়াসামা মধ্যে মুত্তাসিল সামামুনা ওয়াসসামাই। ওয়াসামাই আচ্ছা, এটা মধ্যে মাঝে মুত্তাসিল মুত্তাসিল কেন হলো বলো? মধ্যে মুত্তাসিল এটা মাঝে মদের মুত্তাসিল কেন হলো? মদের হরফের পরের হরফে দ্বিতীয় শব্দের শুরুতে হামজা হয়েছে তাই। মদের হরফের পরের শব্দের শুরুতে কই এটা? ও ওয়াসসামাই, এটা তো একটা শব্দ, পরের শব্দ তো না আসে না, নাই। হবে হচ্ছে আর মাদ্দে মুত্তাসিল কি পরের শব্দের শুরুতে হামজা আসলে হয়? সেটা তো তুমি যেটা বললে ওটা তো মুনফাসিল হয়ে গেল। ও হ্যাঁ। মুত্তাসিলে একই শব্দে হামজা আসে না মুত্তাসিলে? আ- হুম। তাহলে বলতে হবে যে মাদের হরফের পরে একই শব্দে হামজা আসছে আপু, তাই এটা হচ্ছে মাদ্দে মুত্তাসিল, তাই না? হুম আচ্ছা, তারপর বলো। মধ্যে মধ্যে তবাই আচ্ছা, তারপর মধ্যে আরজি তারপর কলকলার হরফ। আচ্ছা, মাদ্দে আরজি কিভাবে হলো আফিয়া বলো। এই যে আপু মদের হরফে পরের হরফে অক্ষ হয়েছে। মাশাআল্লাহ। আচ্ছা, তারপর ওয়ামিন 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 শার আমিন ওয়ামিন শাররি। আচ্ছা, এটুকু আগে বলে নাও। আমিন। শাররি মিং গুণা হয়েছে এই জায়গা হচ্ছে উম দাঁড়াও আপু। নুন আম, সাকিন আসছে তাই না? তাহলে নুন সাকিনের নুন- কায়দা হবে। নুন সাকিনের হ্যাঁ পরে নুন কি হরফ আছে সেই হরফটা দেখো কিসের সঙ্গে মেলে। সিনে ইকফা গুন্না হ্যাঁ, তাহলে পুরোটা সুন্দর করে বলো। নুন সাকিন ও তানবিনের। নুন সাকিন ও তানবির নুন সাকিনের ইকফা গুন্না হ্যাঁ, মাশাআল্লাহ। তারপর বলো। তবাই তারপর আম, ঈদগাম 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 না এটা হচ্ছে ঈদগামের হরফ না, 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 ঈদগাম ভুল হচ্ছে আফিয়া। হাসিদিন, এটা কি তানবিন? তানবিনের পরে হরফ কি আছে দেখো। তানবীরের পরে হরফ হামজা আছে। তাহলে এটা কি ইদগাম হামজাহা হবে? হামজাহা আইন হা গয়েন খ আম, এটা ঈদ কিসের হরফ? হাম হামজাহা আইন হা গয়েন খ
এটা কিসের হরফ বলো? এটা তো ঈদগামের হরফ। না না না, তাহলে ইয়া মিম ওয়াও নুন র লাম এগুলো কিসের হরফ? ও এইটা ঈদগামের হরফ। হামজা হা, আইন হা, হামজা হা, গইন খ। আইন হা, এইটার এগুলো মধ্যে হামজা আছে না? এটা ইজহার না? ইজহার মানে কি ও স্পষ্ট হ্যাঁ। করে পড়তে হয়। এখানে দেখো, একটা জিনিস হিসেবেও তুমি ইজহার কেন বুঝতে পারবা বলি। হাসিদিন, এখানে কিন্তু আমরা গুণনা করি নাই, আবার নাকের ভিতরে লুকাই নাই, আবার গুণনাও করি নাই, জাস্ট যা আছে তাই স্পষ্ট পড়ছি। হাসিদিন, কোনো গুণনা ছাড়া স্পষ্ট পড়ছি। তাহলে ইজহার শব্দের অর্থ স্পষ্ট করা। তো যেহেতু এটা স্পষ্ট করে পড়ছি, তাহলে এটা ইজহারের কায়দাই হবে। একটা সহজ বুদ্ধি বোঝার, হ্যাঁ। আর এখানে তো ইজহারের হরফ দেওয়াই আছে হামজা। তো সাকিনা তানবিনের পরে আমরা যদি হামজা হা, আইন হা, গইন খ এই কটা হরফ দেখি, তাহলে আমরা কি করব? তো নুন সাকিনা তানবিনকে স্পষ্ট করে পড়বো, ঠিক আছে? তারপর বলো। উম তারপরে যা মধ্যে হ্যাঁ 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 মধ্যে তবাই। এটা খুলে দেবো নাকি? আসাদ কলকলা হরফ। তারপরে হচ্ছে গিয়া কলকলার হরফ। আচ্ছা, আয়শা আপু আসছেন? জি জি। আপু আচ্ছা সরি, আমার একটা জরুরি ফোন। আচ্ছা, সমস্যা নাই, এখন থেকে পড়তে ফেলেন আপু। অমিন শাররি গাসিকিন ইজা ইজা আকাব। ওয়াজিব গুন্না। তারপরে আহ, অজীব গুণনা কিভাবে মদ হলো আপু? এটা অজীব গুণনা না তো, একটু ভেবে বলেন। ও ওটা জজম, সরি সরি, তো জজম। যজম আছে, তাসদিদ থাকলে অজীব গুণনা হতো, ঠিক আছে? তাসদিদ নাই। মধ্যে তাবাই, জবর পাশে খালি আলিফ। তারপরে হ্যাঁ, এটা কি গুণনা বললেন আপু? শুনতে পাই নাই। মিং শাররি ইকফা গুণনা, ঠিক আছে। এই মধ্যে তাবাই, জবর পাশে খালি আলিফ। তারপরে হলো এই মধ্যে তানবিন, তানবিনের পরে হলো হামজা আসছে। আলিফের সুরতে হামজা, তানবিনের পরে আলিফের সুরতে হামজা আসিলে মধ্যে আলিফের সুরতে হামজা, আরে মধ্যে মুত্তাসিল, মুনফাসিল মুনফাসিল। মুনফাসিল কেন আপু? এই যে আলিফের সুরতে হামজা আসছে, কোনটা? আবার পড়েন ওটা। এই যে ইন সি সি কিন ইজা আচ্ছা, ইজা এটা আপনি বলছেন যে মাদ্দে মুনফাসিল, তাই তো? আচ্ছা, মাদ কখন হয় আপু? মাদের হরফ না হইলে মাদ হয়? অথবা তিন আলিফ অথবা চার আলিফের একটা চিহ্ন থাকে না? এটা একটু আগেও বলছি আমি। একই ভুল করতেছেন আপনারা সবাই। এই যে দেখেন, এখানে যেরকম জবরের পরে খালি আলিফ আছে মাদের হরফ, তাহলে এখানে যেহেতু মাদের হরফ আছে, তাহলে কি মাদ আছে সেটা আমরা কল্পনা করব। আবার এখানে মাদের চিহ্নও দেওয়া আছে, তাহলে এখানে নিশ্চয়ই মাদ আছে বলে মাদ কেন্দ্রিক ভাবনা চিন্তা করবো যে এটা কি মাদ হতে পারে। কিন্তু এখানে দেখেন আপু, গসিকিন, এখানে কি কোনো মাদের হরফ আছে? ইজার নাই। ইজার আরো ফার্সি ইজার, ওই যে হ্যাঁ, তানবিনের এখানে পরে তানবিন আসছে, তাহলে আমাদের তানবিন কেন্দ্রিক ভাবতে হবে যেটা কি কায়দা আছে। মাদের হরফ আসলে তানবিনের মাদের পরে দিকে ভাববো, আর নুন সাকিন তানবিন আসলে নুন সাকিন ও তানবিনের দিকে, আর মিম সাকিন আসলে মিম সাকিনের দিকে ভাববো। যেটা আসবে সেই দিকে ভাবতে হবে। ইজার আরো ফার্সি।
আচ্ছা ঠিক আছে। মধ্যে জবর পাম্পাস খালি এলি মধ্যে তাবাই এবার কব কলকলা হরফ আসছে ওয়াস ওয়াসসামাই ওয়াসসামাই আগা ওয়াসসামা আগা এটা হলো আর হামজার সুরতে হামজা আসছে এই জন্য চার আলিফ টান মধ্যে বরাবর মধ্যে মুত্তাসিল জি জি। মধ্যে মুত্তাসিল এবারে মাদের হরফ তারপরে মধ্যে তাবাই মাদের হরফ মধ্যে তাবাই তারপরে ইল্লা ইউরা কলকলা হরফ আছে আর না, মধ্যে জাতিল বুরুজ, বুরুজ কি মাদ? উরুজ মধ্যে মাদের পরব মাদের হরফে পরব অফল তিন আলিফ টানিয়ে পড়িতে হয় ইয়াকে মধ্যে আরজি বলে আরজি হ্যাঁ, তাহলে মাদ্দে আরজি আসছে আর কলকলা আসছে, তাই না? তারপর বলেন। অমিন শাররি অমিন শাররি হাসিদিন অমিন শাররি এটা হলো নুন সেকেন্ডের পরে শিন আসছে এটা হলো শিন শিন হলো একফা একফার হরফ ভালো করে বলেন, কায়দাটার নুন নাম বলেন সুন্দর করে। নুন সেকেন্ডে একফার হরফ আসছে একফা গুন্না জি। তারপরে শাররি হাসিদিন হ্যাঁ মধ্যে তাবাই জবর পাশ খালি এলি হাসিদিন মাশাআল্লাহ। তারপর তানবিন আসছে তানবিনের পরে তানবিন তানবিনে তানবিনের পরে কি আসছে হামজা আসছে হামজা এজাহার সেকেন্ড ও তানবিনের ইজহার, এটা ঠিক আছে। তানবিন এজাহার নুন সেকেন্ড তানবিন এজাহার তারপরে মাদ্দে তাবাই তারপরে কলকলার হরফ হয়েছে আপু হ্যাঁ হ্যাঁ, মাশাআল্লাহ হয়েছে। আলহামদুলিল্লাহ একটু একটু বোঝা দিছি আচ্ছা, এখন দেখেন জি আম্মা আপুরা, হ্যাঁ মাদের হরফ, মাদের হরফ তো আমরা জানি, মাদের হরফ হচ্ছে তিনটি, তাই না? এখন মাদের হরফ সরাসরি আসলো না, মনে করেন এই আয়াতটার দিকে মাদের খেয়াল হরফ করেন, এখানে কি আছে? লা ইলাহা ইল্লা হুয়া, এরকম লেখা আছে না আপু? হাফেজ হু, অজবর অ, হুয়া। এখানে কিন্তু এটাকে মাদের হরফ আপনি বলতে পারবেন না। কেন পারবেন না? কারণ দেখেন পেশের পরে যজমালা যদি ওয়াও হইতো, তখন আমরা এটাকে মাদের হরফ বলতাম। সরাসরি কিন্তু এটা মাদের হরফ হিসেবে আসে নাই, কিন্তু তারপরেও এটাকে একালিপ টানতে হবে। কেন টানতে হবে? কারণ আমরা জানি, এই যে পরে দেখেন, লা ইলাহা ইল্লাহু, এখানে কিন্তু একালিপ টান দিয়েছি। কেন দিয়েছি? কারণটা খুবই সহজ। এই যে ওয়াকফের চিহ্ন আছে, গোল চিহ্ন মানে কি আপু? ওয়াকফের চিহ্ন না এটা? আমরা জানি যে জি যখন ওয়াকফ করি তখন যদি জবর থাকে শেষের হরফে, তাহলে ওটা জজম হয়ে যায়। এর আগের ক্লাসে আমরা শিখছি। তো আপনি যখন এই হুয়াকে এখানে ওয়াকফ করবেন, তখন এই ওয়ের উপরে জজম হয়ে যাবে। আর যখনই ওয়ের উপর জজম হয়ে যাবে, তখন কিন্তু মাদের হরফ হয়ে যাবে। অথচ এটা মাদের হরফের আকারে মূলত ছিল না, কিন্তু ওয়াকফ করার কারণে মাদের হরফ হয়ে যাচ্ছে। তখন কিন্তু অবশ্যই এখানে হু একালিপ টেনে তারপরে আয়াতটা শেষ করতে হবে। একালিপ টেনে তারপরে ছাড়তে হবে, শুধু কিন্তু হু বলে ছাড়লে হবে না, কি করতে হবে? একালিপ টানতে হবে, কারণ মাদের হরফ হয়ে গেছে। খেয়াল করেন, লা ইলাহা ইল্লাহু। তারপরে দেখেন এখানে মূলত কি আছে? উল উহিয়া, এরকম আছে না? মনে করেন এখানে আমি অক্ফ করলাম না, উল উহিয়া, এখানে কিন্তু কোনো টান দেই নাই। কিন্তু এখানে খেয়াল করেন, উল উহি, এই যে হি, একালিপ টানছি। কিন্তু কেন টানছি? কারণ দেখেন আপু, জজম আছে, জজম।
এই যে যজমের জবর থাকলে কি করতে হয় আমাদের? জবর থাকলে যজম করে দিতে হয়, তাই আমরা যজম করে দিছি। তা যখনই এইটাকে আমরা যজম করছি তখন দেখেন জেরের পরে যজমালা ইয়া মাদের হরফ হয়ে গেছে। তো এটা মূলত মাদের হরফ আকারে ছিল না, কিন্তু অক্ষ করার কারণে মাদের হরফ হয়ে গেছে জেরের পরে যজমালা ইয়া। তো এরকম যদি আসে আয়াতের শেষে, তাহলে আমাদের কি করতে হবে? এক আলিফ টেনে তারপরে থামতে হবে। বিষয়টা বুঝতে পারছেন আপনারা? তো জি প্রথমটা আপু। যে কুল উ হিয়া, এখানে ইয়া, ইয়া তো উচ্চারণ হবে না নাকি? কুল হু উ আপু আমি আপনার উ, প্রশ্নটা বুঝি নাই, আবার একটু বলবেন। আপু এটা লা কুল ইলাহা একজন বলেন, ইল্লাল্লাহু। একজন বলেন, একটু একজন বলেন যে প্রশ্ন করছেন। উ হি, এই হ্যাঁ, হাইয়াজের হি তো উচ্চারণ হ্যাঁ, হবে না, এটা অক্ষ না উচ্চারণ, জবরের উচ্চারণ হবে না, এখানে ইয়ার উচ্চারণ তো হচ্ছেই আপু। হা ইয়াজের হি, হা ইয়াজের হাই। ওই আপু জবরের আগেরটা উচ্চারণ বলছি। হবে না শুধুমাত্র, কারণ জবরকে আমরা কি করে দিচ্ছি? অক্ষ করার কারণে যজম করে দিচ্ছি, এজন্য হিয়া না বলে কি বলবো? উ হি, একালিফ টেনে পড়বো, কারণ এরপরে যজমালা ইয়া আসছে, এজন্য। বুঝতে পারছেন? জি। আচ্ছা, এখান থেকে একটু পড়েন তো জান্নাত আপু, এখান থেকে পড়েন। লা ইলাহা ইল্লাল্লাহু। লা ইলাহা ইল্লাল্লাহু। ইল্লাল্লাহ কোথায় পেলেন আপু? আছে কি লা এখানে? না লা, লা 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 ইলাহা ইল্লাহু। ইল্লাহু ইল্লাহু, ইল্লাহু। ইল্লাহু। হ্যাঁ, হু তাহলে কয় আলিফ টানবো আমরা লা এখানে? ইলাহা একালিফ। হ্যাঁ, কেন টান হবে? লা, ওই যে মাদ্দে তাবে হয়েছে জবরটা, আমরা যজম ইয়া করছি, কি জানো, টান। যজম করে ফেলছি, হ্যাঁ হ্যাঁ, মানে তাবাই হয়ে গেছে, তাই একালিফ টান। আচ্ছা, পরেরটা বলেন। জি। লা আ- লা ইলাহা ইল্লাহু। লা ইলাহা ইল্লাহু। কুল উহিয়া। কুল হু হু- কুল উহি। হ্যাঁ, এখন দেখেন কুল আপু, উহি। এটা হচ্ছে জাস্ট আপনাদের বোঝানোর জন্য প্রথমটা হিয়া লিখছে আপু যদিও। দুইটা একই শব্দ না? হ্যাঁ, একই শব্দ আপু, মূল কথা হচ্ছে এখানে যজমের চিহ্ন আছে। এখন এটাকে আমরা হিয়া পড়বো না, এখানেও কি পড়বো? কুল উহি, কুল উহি। আমাদের কোরআনে থাকবে এরকম, ঠিক আছে? কুল উহিয়া লেখা না এখানে, কোরআনে এরকম থাকবে, কোরআনে কিন্তু এটা থাকবে না। কোরআনে থাকবে হচ্ছে এইটা, কুল উহিয়া থাকবে। এখন অক্ফের চিহ্ন আছে, এটা দেখে আমাদের বুঝতে হবে যে এখানে যেহেতু শেষের হরফে মানে জবর আছে, জবরটাকে আমাদের সাকিন করতে হয় অক্ষ করতে গেলে। তাহলে এখানে এর পরে যজমালা ইয়া হয়ে যাচ্ছে, তাই এক লিপ টানতে হবে। এটা কিন্তু দেখে আপনাকে বুঝতে হবে, এটা কিন্তু থাকবে না। এটা এখন জাস্ট আপনাদের বোঝানোর জন্য দিয়েছে, কিন্তু কোরআনে থাকবে এইটা। তখন আপনারা এখানে কি পড়বেন? উল উহি, এরকম। বুঝতে পারছেন আপু? আচ্ছা, আফিয়া পড়ো। লা ইলাহা ইল্লাল্লাহু। ভুল পড়ছো, মুখস্থ পড়ো না, যেটা আছে সেটা পড়ো। লা ইলাহা ইল্লাল ইল্লাহু। আচ্ছা, তাহলে এখানে হু কেন পড়লে? কয় আলিফ টান দিলে? একালিফ। কেন দিলে আফিয়া?
ওই যে মদের হরফ হয়ে ওই যে মদের হরফের পরের হরফে অক্ষ আছে, মানে যে ওয়াওটা জজম হয়ে যাবে। হুম, ওটা যজন কেন হচ্ছে বলো তো? ওই যে পরে অক্ষ আছে তাই হ্যাঁ, তো অক্ষ হইলে তখন কিসের হরফ হয়ে যাবে এটা? হয়ে যাবে, তাই একালিফ। হ্যাঁ, মাদের হরফ হয়ে যাবে। এজন্য আমাদের একালিপ টেনে করতে হবে। আচ্ছা, এটা বলো। আফিয়া, বড় শুনতেছি না তো। জি আপু। এটা পড়তে বললাম না? বের হয়ে গেছে নাকি সবাই? আফিয়া, আসছো? আপু হ্যাঁ, দেখা যাচ্ছে না তো। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। তোমরা কুল বের হয়ে গেছিলে, কুল তোমাদের নেটওয়ার্কের সমস্যা মনে হয়। হ্যাঁ, এটা পড়তে বলছিলাম, পড়ো। কুল উহি। আচ্ছা, এখানে তাহলে আমাদের কয়টা কায়দা আসছে বলো তো এই শব্দটার মধ্যে? দুই- তিনটা, কি না কি? দুইটা, দুইটা আপু, দুইটা দুটোটাই মধ্যে তবাই। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা আপু, পড়েন। লা কোয়াল কেমন লা ইলাহা ইল্লাহু লা ইলাহা ইল্লাহু কুল উহি কুল উহি আচ্ছা, কুল এখানে উহু আচ্ছা আপু বলেন, এটার মধ্যে কি কি কায়দা আসছে? এটা কি আপু? প্রথমটা। ও মধ্যে মধ্যে মুনফাসিল হুম, মধ্যে তারপর? মুনফাসিল মাদের হরফ তারপরে দুইটা মধ্যে মুনফাসিল আর মাদের হরফ আর মাদের হরফ কয়টা আসছে? মাদের হরফ না মাদের মাদের হরফ তবাই দুটো আছে, বললো? আবার এখানে মাদের তাবাই আছে, আবার এই যে এখানে আবার একটা মাদের তাবাই আসছে, আর শেষেরটা? সেটা মাদের তাবাই অক্ষ হয়েছে এই জন্য ওয়াও জজম হয়ে গেছে। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে আশা করা যায় আপনারা এটা বুঝছেন। তাহলে আমরা এখন অন্য কায়দায় যাই। দেখেন আপুরা, অক্ষ করার সময় জবর অথবা জেরের বাম পাশে কি বলতেছে আমাদের? অক্ষ করার সময় জবর অথবা জেরের বাম পাশে খালি ইয়া থাকলে হয় জবর হবে অথবা জের। সেখানে যদি তার পাশে যে খালি ইয়া মানে নোক্তা ছাড়া ইয়া, হ্যাঁ, যার নোক্তা নেই এটাকে খালি ইয়া বলা হয়। তো একালিপ লম্বা করে পড়তে হবে। এই নিয়মটা আমরা মনে রাখবো, কারণ কোরআনে এটা অনেক জায়গায় দেখা যায়। যেমন দেখেন, সাব্বিহিসমা রাব্বিকাল আ'লা, এখানে কিন্তু কোনো মাদের হরফ আসে নাই, কোনো মাদের নিয়ম আসে নাই। তারপরেও এটা একটু ব্যতিক্রম। এটা রুলসের মধ্যে একটা ব্যতিক্রম কায়দা। যদি এখানে কোনো মাদের হরফ আসে নাই, তবুও একালিপ টানতে হবে। কেন টানতে হবে? এই যে এখানে জবর আছে, জবরের পরে কি আছে? খালি ইয়া, অর্থাৎ এই ইয়ার নিচে নোক্তা নেই। আর এরপরে আমরা কি করছি? ওয়াকফ করছি। তাই আমাদের একালিপ টেনে পড়তে হবে। আপনারা কি বুঝতে পারছেন?
সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লা। তারপরে দেখেন লা ইয়াসলাহা ইল্লাল আশকা। আশকা একালিফ টেনে পড়ছি কিন্তু, কারণ এই যে জবরের পরে কি আছে, এটা ইয়া আছে। কি কি ইয়াটা? খালি ইয়া। যদি এরকম থাকে তাহলে একালিফ টেনে পড়তে হবে। এখন আপনি যদি এখানে বলেন যে আপু লামের পরে ইয়া আসছে, তাহলে আমরা বলবো আলাই। লাম ইয়া জবর লাই হয়, তাই আমরা লাই বলবো, তাহলে কিন্তু ভুল হবে। অথবা আপনি বললেন যে আপু এখানে তো কফে জবর আছে, ইয়ায় কিছু নেই, তাহলে কফ ইয়া জবর কয় কেন বলবো না? এরকম প্রশ্ন আসতে পারে না? তো এটা বলা যাবে না, এটা একটা ব্যতিক্রম রুল, সেটা আমাদের মনে রাখতে হবে যে জবর অথবা জেরের পরে বাম পাশে মানে হচ্ছে কি তার পরে যদি খালি ইয়ে আসে, তাহলে আমরা এক আলিফ টেনে পড়বো। বুঝতে পারছেন আপনারা? একালিফ টেনে পড়লে মাদার হরফ হয়ে যায় না? না, এই যে বললাম আমি, না, এটা ব্যতিক্রম বললেন ব্যতিক্রম না? না, এটা ব্যতিক্রম কায়দা, শুরুতে বলছি তো। আমরা যেরকম হচ্ছে বাংলা গ্রামারে যখন বিভিন্ন কায়দা শিখি, তখন কিছু কায়দা বলা হয় না ব্যতিক্রম, জেরে অর্থাৎ বাম মুখস্থ করতে হয়, এরকম কিছু রুলস থাকে আপু না, মনে করেন এটা জেরের বাম ওরকম। পাশে কোনো একটা ইয়া জবর। ওরে আল্লাহ, আল্লাহ, মনে ছিল ব্যথা রে, মনে ছিল ব্যথা রে। আর হুম। জান্নাত আপু পড়েন এখান থেকে। আপু শুনছেন? হ্যাঁ, আপু শুনছে, ওই যে ডিভাইস বারবার ইয়ে করতেছে। আমি পড়ি, আমি পড়ি তাহলে। سبح اسم ربك الأعلى। কাকুলি তুই তো মিউট দিয়ে রাখ, তোর ডিভাইসটা কার জন্য ইয়ে করতেছে, রিফ্লেক্ট করতেছে। আমার তো মিউট দেওয়াই ছিল। আচ্ছা, আমারটা দিছি, আমি করতেছি, আর তোরটা তুই মিউট দিয়ে রাখ। সাব্বিহি ইসমা ও রাব্বিকাল সাব্বিহিস, সাব্বিহিস সাব্বিহ সাব্বিহিসমা রাব্বিকাল আলা। আ'লা। আলা আ'লা। আলা আলা لا يصلها إلا الأسقى আশকা। أسقى আসনা ফোটা শিন, শিন শক্ত করে, আশকা। أش أشقى أشقى و ويتجنبها الأشقى না, বারবার সা পড়তেছে না, ফোটা শিন, তিন দাঁতের উপর তিন أشقى শক্ত হলে শিন হয়, হ্যাঁ। আর এখানে হাই টান হবে না। أشقى ইয়াতাজান্নাবুহাল و আশকা। ويت ويتجنبها হা টান হবে না আপু, হা